তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো ফেলু বক্সি নিয়ে। তো ফেলু বক্সি বলে একটা ছবি আসতে চলেছে সোহমের, এবং সেটার আজকে টিজার এসেছে। সেটা কেমন লাগলো সেই বিষয় নিয়ে আলোচনা হবে, এবং সত্যি কি সোহমের কামব্যাক হবে এই ছবিটা দিয়ে, সেই বিষয় নিয়েও কথা বলবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো ফেলু বক্সের টিজারটা আমার লাগলো কেমন, দেখুন আমাকে একদম অনেস্টলি যদি কথা বলতে হয়, এই টিজারটা আমার খুব একটা আহামরি কিছু মনে হয়নি, এবং এই ছবিটা দেখে মনে হচ্ছে না যে সোহমের এই ছবিটা দিয়ে কামব্যাক হবে। এবার জানি না, হলেও হতে পারে যে আমার হয়তো এরম লাগলো, হয়তো সিনেমাটা একটা দুর্দান্ত সিনেমা বেরিয়ে গেল, তখন কিন্তু হয়তো হয়েও যেতে পারে কামব্যাক। বাট আমি যেটুকু টিজার দেখলাম সেটা থেকে আমার মনে হলো না, যে সত্যি বলছি যে সেরকম কিছু মনে হয়নি যে ছবিটা দেখতেই হবে বা না দেখলে বিশাল কিছু মিস করবে, এরকম কিন্তু মনে হয়নি। এটা পুরো অনেস্টলি কথা বলছি। আমি সোহমের বিরাট বড় একজন ফ্যান, মানে সোহমের অনেক ছবি আমার পছন্দ করি। অমানুষ, প্রেম আমার যে সময় এসেছিলো সেই সময় সোহমকে প্রচুর পছন্দ করতাম। তো সোহমের অ্যাক্টিংয়ের আমি একজন ফ্যান ছিলাম। তো সত্যি কথা বলতে এটা বলতে বাধ্য হচ্ছে, এই সিনেমাটা মনে হয় না যে সোহমের কামব্যাক হবে বলে। সত্যি কথা বলছি, কারণ এই টিজারটার মধ্যে সেই হাইপটা নেই, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সত্যি কথা বলছি প্রচণ্ড নিম্নমানের হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে একদম সে টিং টং টাইপের একটা কেমন একটা আওয়াজ বেরিয়ে যাচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মনে হচ্ছে পাশে কেউ যেন একটা গান লাগিয়ে দিচ্ছে, এরকম টাইপের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে। অ্যাকচুয়ালি সিনেমার সাথে কতটুকু জাস্টিফাই হয়েছে সেটা আমি বুঝতে পারছি না। তো টিজারে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার একদমই ভালো লাগেনি, এবং পাশাপাশি যে গল্প টাইপের যে বিষয়টাকে দেখানো হচ্ছে, যে গৌরব বলে একজন মারা গেছে এবং তারই কেসটা ইনভেস্টিগেশন করতে আসছে আমাদের অঙ্কুশ বলছি সোহমের ক্যারেক্টারটা, এবং সোহমের ক্যারেক্টারটা কীভাবে এই সমস্ত বিষয়টাকে পর্যবেক্ষণ করে সমস্ত কিছু সিদ্ধান্ত নিচ্ছে, সেই বিষয়টা নিয়ে হচ্ছে সিনেমার বিষয়। এবার এই বিষয়টাকে একটু কমার্শিয়াল ইয়েভাবে মানে প্রেজেন্ট করা হচ্ছে। তো কমার্শিয়ালভাবে এই জিনিসটা প্রেজেন্ট করলে মানুষ কি নেবে, আদৌ কি খাবে এই বিষয়টা, সেটা কিন্তু সময় বলবে। বাট আমার কাছে আমি সত্যি কথা বলছি, অনেস্টির সাথে বলছি, যে টিজারটা কিন্তু আমার একেবারে পোষায়নি, একেবারে পোষায়নি আমার। এবং আমার এটা মনে হয়নি যে টিজারটা দেখে যে এটা সোহমের কামব্যাক ছবি হতে চলেছে। তো সত্যি কথা বলছি এটা। এবং সোহমের সাথে ওই সাদাত খান, ওই যে সাদাত খান যেটা আমার কি বলে, ওই জিতের চেঙ্গিস ছবিতে যে ছিল মেন ভিলেন, ও থাকতে চলেছে, এবং তার সাথে একটা ট্যাসেলও হতে চলেছে। যাতে দেখে বোঝা যাচ্ছে সোহমকে অ্যাকশনও করতে দেখেছি। মধুমিতা সরকারকে সোহমের অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখা যেতে চলেছে। তো সেগুলো ভালো, খারাপ নয়, তবে এরকম কিছু গুসবাম দিচ্ছে না যে যেটা দেখে মনে হবে না ছবিটা দেখতে হবে, যেটা কিন্তু শাস্ত্রীর ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি ছিল। শাস্ত্রী ছবিটার ক্ষেত্রে কিন্তু একটা আলাদা রকম হাইপ ছিল, যেখানে আমরা মনে হচ্ছিল আমরা মানে মিঠুন চক্রবর্তী ভাষায় সোহম বিশাল কিছু একটা হতে চলেছে। আবার মিঠুন চক্রবর্তী ওই রকমভাবে প্রেজেন্ট, ওইরকমভাবে কিছু একটা গল্পের যে একটা ইন্টারেস্টিং বিষয়বস্তু, তারপরেও কিন্তু ছবিটা বক্স অফিসে বিরাট কিছু করতে পারেনি শাস্ত্রী। তো আমার মনে হয় না যে ফেলু বক্সি ছবিটা বক্স অফিসে সেরাম কিছু করতে হয়, কারণ সোহমের স্টারডাম এখন এই মুহূর্তে নেই। সোহমকে দেখার জন্য মানুষজন আসবে কিনা সেটা বলা মুশকিল, এবং ছবিটার যে গল্প হচ্ছে সেটাও নিয়ে খুব যে মানুষের মধ্যে এক্সাইটমেন্ট থাকবে টিজারটা দেখে, সেটা মনে হচ্ছে না। এবার দেখা যাচ্ছে হয়তো ভুল হতেও পারে, যে টেলার আসলো হয়তো আমার বিশাল ভালো লেগে গেলো, হতেই পারে না। কিন্তু টিজারটা আমার কাছে কিন্তু মনে হয়নি যে টিজারটা দেখে আহামরি বিশাল কিছু মনে হয়েছে, যেটা দেখে সিনেমাটা দেখতেই হবে। তো আমার মনে হয়েছে, আমার যেটা মনে হয়েছে সেটা বললাম। এবার সত্যি কথা বলতে আমি আমি কখনো, যারা সোহমের ফ্যান যদি কেউ আমার সিনেমাটা মানে ভিডিওটা দেখে থাকো, তাদেরকে আমি কখনোই দুঃখ দিতে চাই না। বাট যেটা সত্যি সেটা বললাম, এইরকম সিনেমা কখনোই সোহমের কামব্যাক সিনেমা হতে পারে না। তো তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।